লালি, জানিস আমার না কিছুই ভালো লাগছে না এখানে বসে থাকতে। আমার একটুও ভালো লাগছে না রে। আচ্ছা বল তো রে, কি করলে আমার ভালো লাগবে? ঘুরতে গেলে তোমার ভালো লাগবে। তুমি অনেকদিন থেকে ঘুরতে যাও না। চলো না টুনি বন্ধু, কোথাও ঘুরতে যাই। ঠিক বলেছিস তুই, ঘুরতে যাব। কিন্তু কোথায় রে? আমাদের বনে তো ঘুরতে যাওয়ার মতো কোনো জায়গাই নেই। পাশের বনে যাই, চলো। হ্যাঁ হ্যাঁ, পাশের বনেই যাব। পাশের বনটাতেই চল লালি, এক্ষুনি রওনা দিব। সে তো বুঝলাম, কিন্তু আমি তো উঠতে পারি না। তোমার সাথে যাবো কি করে গো? আমি তোকে নিয়েই উঠবো। আর কোনো কথা নয়, চল রওনা দেই। আরে লালি, এই বনটা তো দারুণ সুন্দর রে। আগে যদি জানতাম তাহলে আমি এই বনে রোজ আসতাম। ওই দেখ দেখ, কি সুন্দর ফুলের গাছ। চল চল, ওই দিকটায় যাই। টুনি আর লালি ঘুরতে ঘুরতে বনের গভীরে চলে আসে। ওহ বাবা, আজকে প্রচুর রোদ উঠেছে। টুনি বন্ধু, আমার অনেক পিপাসা পেয়েছে। আমাকে পানি খেতে দাও। পানি না খেলে আমি আর এক পাও সামনে যেতে পারবো না। উফ, আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। পানি, টুনি, পানি। আরে লালি, আমরা তো বনের গভীরে চলে এসেছি। এখানে তো কোনো নদী দেখছি না। আর আশেপাশে কোনো বাড়িও দেখছি না। এখানে তোকে পানি খাওয়াবো কোথায় রে? বল তো। কষ্ট করে চল আর একটু সামনে যাই, দেখি কোনো পাখির দেখা পাই কিনা। টুনি আর লালি সামনের দিকে এগোতে থাকে। কিছুটা সামনে গিয়ে টুনি একটা কুঁড়ে ঘর দেখতে পায়। লালি, তোর ভাগ্যটা বেশ ভালো। ওই দেখ, একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে। চল ওখানে গিয়ে পানি চাই। ঘরে ঘরে কেউ আছো? একটু বাইরে এসো। আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের খুব সাহায্য দরকার। ঘরে কেউ আছো? কি সাহায্য চাই তোমাদের, বলো আমাকে। আমার বন্ধু লালির ভীষণ পিপাসা পেয়েছে। দয়া করে যদি লালিকে একটু পানি খেতে দিতেন তবে ভালো হতো। তোমরা দাঁড়াও, আমি পানি নিয়ে আসছি। তোমাকে অনেক ধন্যবাদ গো, আমাদের সাহায্য করার জন্য। আচ্ছা, তুমি কি এই ঘরে একাই থাকো, নাকি তোমার সাথে আরো কেউ আছে গো? আমি এই ঘরে একাই থাকি। আমার কেউ নেই, আমার সাথে কেউ থাকে না। সত্যি? তোমার সাথে কেউ থাকে না? এই গভীর জঙ্গলে একাই থাকো? তোমার ভয় ডর করে না? একা পৃথিবীতে এসেছি, একাই চলে যাব। এতে আবার ভয়ের কি আছে? তোমাদের দরকার শেষ, তোমরা এবার আসতে পারো। যাও। আচ্ছা, ঠিক আছে, তবে আসি। চল লালি। লালি, লালি, হায় হায়, এ কি? লালি, তুই ইঁদুর হলি কি করে? আমি জানি না টুনি, আমার অনেক কষ্ট হচ্ছে এই ইঁদুর হয়ে থাকতে। আমাকে আগের মতো করে দাও। আমি আগে ডুবে ফিরে যেতে চাই। টুনি বন্ধু। সবই বুঝলাম, কিন্তু তুই ইঁদুর হলি কি করে? কেউ তোর ওপর জাদু করেছে মনে হয়। কিন্তু কে করবে? তুই তো শুধু ওই বৃদ্ধার দেয়া পানি পান করেছিলি। তাহলে কি ওই বৃদ্ধা কোনো জাদু করেছে? না না, আমি কিছুই বুঝতে পারছি না। চল তো ওই বৃদ্ধার কাছে আবার যাই। এ কি, এখানে তো কোনো কুঁড়ে ঘর নেই, আবার ওই বৃদ্ধাও নেই। ঘর আর ওই বৃদ্ধাটা কোথায় গেল? এগুলো সব উধাও হলো কি করে? তার মানে আমি যা ভেবেছিলাম তাই। ওই বৃদ্ধা কোনো সাধারণ বৃদ্ধা নয়, ওই বৃদ্ধা জাদুবিদ্যা জানে। কিন্তু ওই বৃদ্ধা তোকে ইঁদুর বানালো কেন বলতো? আমি অত কিছু জানি না। আমাকে তুমি ঠিক করে দাও। আমার অনেক কষ্ট হচ্ছে। তোর কষ্ট আমার ভালো লাগছে না রে। তোর আমি আগের রূপ ফিরিয়ে আনবোই আনবো। কিন্তু তার আগে আমাদের ওই বৃদ্ধাকে খুঁজে বের করতে হবে আর সব রহস্য জানতে হবে। চল ওই বৃদ্ধাকে খুঁজি। পুরো বনে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু ওই বৃদ্ধাকে তো পেলাম না। ওই বৃদ্ধাটা এই বন থেকে কোথায় গেল? উফ বাবা, মাথায় কাজ করছে না। টুনি, ওই দেখো, সামনে ওই কুঁড়ে ঘরটা, যে ঘরে ওই বৃদ্ধাটা থাকতো। চলো চলো, তাড়াতাড়ি ওখানে যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই বৃদ্ধা, এই, কে তুমি?
তুমি কেন আমার বন্ধুকে এই কুকুর থেকে ইঁদুর বানিয়েছো বলো? বলো, একটাও মিথ্যে কথা বলবে না। আমি তোমার রহস্যটা জানতে চাই, বলছি। আমার রহস্য জানতে চাস? হা 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 হা। তুই আমার রহস্য শুনলে নিজেকে বাঁচাতে পারবি না, তাই বলছি এখান থেকে চলে যা। আমার বন্ধুকে আগের রূপে ফিরিয়ে দিলে আর তোমার রহস্য বললে তবেই আমি এখান থেকে যাব। ঠিক করে দাও আমার বন্ধুকে। তোর বন্ধুকে আমি ঠিক করে দিব না ঠিক করে। নিজের ভালো চাস তো এখান থেকে চলে যা বলছি, আমাকে একদম রাগাবি না। আমার বন্ধুকে এক্ষুনি ভালো করে দাও, নয়তো এই লাঠি দিয়ে তোমার মাথায় আঘাত করব। ঠিক করে দাও বলছি। টুনির এমন কথা শুনে বৃদ্ধা হাসতে থাকে আর এক ভয়ঙ্কর ডাইনিতে পরিণত হয়। ডাইনিকে দেখে টুনি বেশ ভয় পায়। তুই আমাকে রাগিয়েছিস, হ্যাঁ? এখন তোকেও আমি ইঁদুর বানাবো। কে তুমি? তুমি হঠাৎ এইভাবে রূপ পরিবর্তন করলে কি করে? বলো আমাকে। আমি হলাম ডাইনি। আমি তোকে ছাড়বো না, শুধু তোকে নয়, আমি কাউকে ছাড়বো না। আমার কোনো ক্ষতি করো না গো, আমার কোনো ক্ষতি করো না। দেখো ডাইনি, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমাদের সাথে তাহলে কেন এমন করছো তুমি? তোমার কাছে সাহায্য চাওয়া কি আমাদের অপরাধ ছিল? এই সামান্য কারণে কাউকে শাস্তি দেওয়া যায় না ডাইনি, আমাদের ছেড়ে দাও, দয়া করো। সেই দিন সামান্য কারণেই রাজা আমাকে ছেড়ে দেয়নি, তাহলে আজ কেন আমি তোমাকে ছেড়ে দিব? হ্যাঁ বলো, আমি ছাড়বো না তোমাদের। রাজা কি করেছে? কি করেছে রাজা তোমার সাথে? বলো ডাইনি, বলো বলো আমাকে, আমি শুনতে চাই। শুনতে চাস? তবে শোন, আমি হলাম পেঁয়াজ কন্যা। আমার বাবা মা আমাকে পেঁয়াজের মধ্যে পেয়েছে। আমার বাবা মা গরিব কৃষক। বাবা মা আমাকে অনেক কষ্টে বড় করেছে। আমি অনেক বুদ্ধিমান আর সুন্দরী ছিলাম। একদিন এই বনের রাজার সঙ্গে আমার দেখা হয়। রাজাকে আমার ভীষণ ভালো লাগে। আমি রাজার প্রেমে পড়ে যাই আর বাবা মাকে দিয়ে রাজ দরবারে প্রস্তাব পাঠাই। আরে রাজু কাকা কাকি, তোমরা হঠাৎ রাজদরবারে? তা কি মনে করে? তোমাদের কি কোনো সমস্যা হয়েছে নাকি? রাজামশাই, আমাদের কোনো সমস্যা হয়নি। আমরা আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব বলো শুনি। রাজামশাই, আমাদের মেয়ে মুন্নি আপনাকে ভালোবাসে। মুন্নি আপনাকে বিয়ে করতে চায়। এখন আপনি যদি সম্মতি দেন তাহলে আমরা এই সম্পর্ক এগোতে চাই। কি বললে? তোমাদের মেয়ে আমাকে বিয়ে করতে চায়? তোমাদের মেয়ে আমাকে ভালোবাসে? ওর এত বড় সাহস কি করে হলো? গরিব হয়ে আকাশে চাঁদে হাত দেয়া? ওকে কঠোর শাস্তি দিব আমি। কোথায় তোমাদের মেয়ে? প্রহরী, প্রহরী, এক্ষুনি গিয়ে ওই অলক্ষীকে ডেকে আনো, যাও। রাজামশাই, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের মন অনেক বড়। আমার মেয়ে যেমন সুন্দরী তেমনি বুদ্ধিমতী। আমার মেয়ে মুন্নিকে আপনার পাশে বেশ সুন্দর মানাবে। চুপ কর বলছি, আর একটা কথা বললে এখানে গর্দান নিব তোদের। আমার মতো রাজার পাশে একটা রাজকুমারীকেই মানায়, তোদের মতো চাষার মেয়েকে নয়। রাজামশাই, রাজামশাই, দয়া করে আমার ভালোবাসাকে ছোট করবেন না রাজামশাই। ভালোবাসা ধনী গরিব দেখে হয় না। আমি আপনাকে সত্যি ভালোবাসি রাজামশাই। ভালোবাসা ভালোবাসা, তোদের মতো গরিব ক্ষমতা লোভের আশায় ধনীদের ভালোবাসে, বুঝেছিস? তুই অনেক বড় অপরাধ করেছিস, কঠোর শাস্তি দিব আমি তোকে। প্রহরী, এই মুন্নির বাবা মাকে এক্ষুনি কারাগারে নিক্ষেপ করো। এমন করবেন না রাজামশাই, আমাদেরকে ছেড়ে দিন। আমরা আমাদের মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যাব। রাজামশাই, রাজামশাই, আপনাকে ভালো তো আমি বেশিছি, তাহলে কেন আমার বাবা মাকে শাস্তি দিচ্ছেন? ছেড়ে দিন, ছেড়ে দিন ওদের রাজামশাই, ছেড়ে দিন। তোকেও আমি শাস্তি দিব, তবে কারাগারে নয়, তোকে আমি বনবাসে পাঠাবো।
আমার সৃষ্টিকর্তা জানে আমি আপনাকে কতটা ভালোবাসি। আপনি যদি আমাকে মৃত্যুর মতো শাস্তি দেন তবুও আমি হাসি মুখে বলবো আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে সত্যি ভালোবাসি রাজামশাই, সত্যি ভালোবাসি। তোর এই নাটক আমি আর সহ্য করতে পারছি না। প্রহরী, এই বেয়াদব মেয়েকে বনের গভীরে রেখে আসো আর পুরো বনে ঘোষণা করে দাও এই মেয়েকে যাতে কেউ সাহায্য না করে। তারপর প্রহরী আমাকে বনের গভীরে বনবাসী রেখে চলে যায়। সেই দিন আমার অপরাধটা কি ছিল বলতে পারো? রাজাকে ভালোবাসা কি আমার অপরাধ? সবই তো বুঝলাম, কিন্তু তুমি পাখি থেকে ডাইনি হলে কি করে? বনবাসে বনের গভীরে কোনো খাবার ছিল না, আর না ছিল কোনো পানি। ক্ষুধার জ্বালায় ছটফট করছিলাম আমি। চারিদিকে খাবার খুঁজছিলাম, কিন্তু কোথাও পাইনি। 4 দিন পর একটা ডালিম গাছ পাই, আর সেই গাছের ডালিম খাই। কিন্তু ওই গাছের ডালিম ছিল অভিশাপ প্রাপ্ত, যার কারণে আমি ডাইনি হই। আমি ডাইনি থেকে যে কোনো রূপ ধারণ করতে পারি, কিন্তু কোন রূপ স্থায়ী নয়। আমি এখনো রাজাকে ভালোবাসি। আমি আবারও আমার পাখিরও ফিরে যাই। শান্ত হও, শান্ত হও। তুমি তুমি যেহেতু মৃত্যুবরণ করনি, সেহেতু তোমার আগের রূপ ফিরে আসার একটা সুযোগ আছে। তুমি কি জানো কি করলে তুমি আগের রূপ ফিরে পাবে? হ্যাঁ জানি জানি। রাজা যদি নিজ হাতে নীল নদীর নীল পানি আমার গায়ে ছিটিয়ে দেয়, তাহলে আমি আগের রূপে ফিরে যাব। এ তো বেশ সহজ কাজ। তাহলে তুমি কেন এতদিন রাজার কাছে যাওনি? রাজাকে বললেই তো হতো। রাজাকে দেখলে আমার মনের ক্ষত আরো দ্বিগুণ বেড়ে যেত। আমার অনেক কষ্ট হতো, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমাকে দেখে রাজা রেগে আমার বাবা মাকে আরো বেশি শাস্তি দিত। সেই জন্য তবে আমি যাব রাজার কাছে। শুনেছি রাজা এখনো বিয়ে করেনি। আমি রাজাকে বুঝিয়ে দুটি মনের মিলন করে দিব। তুমি আমার লালিকে ঠিক করে দাও। যেও না ওই অহংকারী রাজার কাছে। যে রাজা ভালোবাসার মর্ম বোঝে না, রাজা তোমাকেও শাস্তি দিবে। তুমি এখানে অপেক্ষা করো, আমি যাবই যাব। টুনি আর কিছু না বলে লালিকে নিয়ে রাজার কাছে আসে। এই মেয়ে, কে তুমি? আমার রাজ দরবারে কি চাই তোমার? আপনার সাথে আমার কিছু প্রয়োজনীয় কথা আছে রাজামশাই। কি কথা? তাড়াতাড়ি খুলে বলো। টুনি রাজাকে সব খুলে বলে। সব শুনে রাজা অনেক রেগে যায়। তুমি ওই বেয়াদবের হয়ে আমার কাছে ওকালতি করতে এসেছো? তোমার সাহস তো কম নয়। তোমারও কি ওর মতো শাস্তি পাওয়ার শখ হয়েছে নাকি? হ্যাঁ রাজামশাই, জানেন কাউকে ভালোবাসলে তার ভালো খারাপ দুটোকেই ভালোবাসতে হয়। গরিব জন্য তার ভালোবাসাকে অবহেলা করে শাস্তি দিলেন। জানেন আপনার সেই শাস্তি মেয়েটা এখনো বয়ে বেড়াচ্ছে। রাজামশাই, মেয়েটা আপনাকে সত্যি অনেক অনেক ভালোবাসে। মেয়েটা যদি আপনাকে সত্যি ভালো না বাসতো, তাহলে ডাইনি হয়ে সবার আগে আপনার ক্ষতি করত। কিন্তু মেয়েটা তো তা করেনি, কারণ আপনাকে সে এখনো অনেক ভালোবাসে। রাজামশাই, রাজামশাই, এমন ভালোবাসা আপনি কখনো কারো কাছে পাবেন না। তাই বলি এখনো সময় আছে, তাকে মেনে নিন। দয়া করে মুন্নির রূপ ফিরিয়ে আনতে সাহায্য করুন রাজামশাই। টুনির কথায় রাজার ভুল ভাঙে। আমি সত্যি ভুল করেছি। আমি মুন্নিকে আগের রূপে ফিরিয়ে আনতে সাহায্য করব। প্রহরী, নীল নদীর পানি নিয়ে এসো। টুনি, নিয়ে চলো, আমাকে মুন্নির কাছে নিয়ে চলো। টুনি রাজাকে নিয়ে মুন্নির কাছে আসে। রাজা নীল পানি ছিটিয়ে মুন্নিকে আগের রূপে ফিরিয়ে আসতে সাহায্য করে। মুন্নি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার ভালোবাসা বুঝিনি। আজ টুনি আমার চোখ খুলে দিয়েছে। আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার বাবা মাকে মুক্ত করে দিব, তবুও ক্ষমা করে দাও। আমি তো সেই প্রথম থেকে আপনাকে বিয়ে করতেই রাজি ছিলাম রাজামশাই। চলো রাজ দরবারে, আজকে বিয়ে করব তোমাকে আমি। সবাই রাজ দরবারে ফিরে আসে। রাজা আর মুন্নির বিয়ে হয়। রাজা মুন্নির বাবা মাকে মুক্ত করে দেয়। টুনি, তুমি না থাকলে প্রকৃত ভালোবাসাকে আমি খুঁজেই পেতাম না।
ধন্যবাদ তোমাকে টুনি। ঠিক আছে রাজামশাই, আপনারা সুখী হন। এবার তবে আমি আসি।